করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধানটা বুঝলেন তো? একজনে নামাজ পছন্দ করে না আর একজনে নামাজ পড়ে না, দুজন সমান? একজন মুমিন আর একজন বেঈমান। বলেন তো কে বেঈমান? যে নামাজ, কে মুমিন? নামাজ পড়ে না কিন্তু ভেতরে কি আছে? আগ্রহ আছে। অতএব কোনো দাড়িবিহীন লোককে দেখলেই গালি দেওয়া, কোনো বেনামাজিকে দেখলে গালি দেওয়া, আগে বুঝতে হবে আগ্রহী না বিদ্রোহী। আমরা তো ওই যে একটা গ্রাম্য কথা আছে, অল্প বিদ্যা ভয়ঙ্কর। নিজের নামাজ টামাজ হয় না, না এর খবর নেই, আরেকজনের দোষ ধরতে কোনো দেরি করে না। নিজে আকাম করে দোষ নাই, ইমাম সাহেবের ভাগ্নি না থাকলে দোষ। এরকম কিছু বেয়াদব আছে না সমাজে? আল্লাহ হেদায়েত দান করে। হাদিসের আলোচনা শেষ, এবার আসেন আয়াত নিয়ে। আয়াতের তর্জমা বলে ফেলেছি, ভূমিকায় কিছু কথা, সময় যেহেতু কম। বর্তমান আরবি মাস রজব। কি মাস? সামনে শাবান, এরপরে রমজান। এগুলো তো আপনাদের মনে থাকার কথা, যেহেতু খাওন দাওয়ান আছে। রজবের এক খাওন, শবে বরাতের আর এক খাওন, রমজানে তো রোজা না রাখলেও ইফতারি মিস নাই। খাওনের মাসগুলো, দিনগুলো সবার মনে থাকে। মুসলমান হিসাবে আরবি মাসের নামগুলো মুখস্থ রাখা ওয়াজিবে কিফায়া। বাংলাদেশিরা বাঙালি হিসাবে, মুসলমান হিসাবে আরবি মাসের নাম মুখস্থ রাখবে দূরের কথা, বাঙালি হিসাবে বাংলা মাসের নামও জানে না। যেই বাংলা ভাষার জন্য জীবন দিছে ওই দিনটাকেও স্মরণ করে ইংরেজিতে। কি 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 মনে নাই? কি বইলা অনুসরণ করে? 21শে ফেব্রুয়ারির জন্য ওরা জীবন দিছিল। এই দেশপ্রেমের ভণ্ডরা, কি দেশপ্রেম দেখাও? এই জমিনের দেশপ্রেম যদি থাকে ওলামায়ে কেরামের মধ্যে আছে। চান্দাবাজি আর ধান্দাবাজি করো, কিসের দেশপ্রেম? দুর্নীতিবাজ, ধোঁকাবাজ। সব চান্দাবাজ আর ধান্দাবাজ। এদেশের নিরেট কলিজা দিয়া মোহাব্বত করে এদেশের ওলামায়ে কেরাম। মহামারী করোনায় কইছিলা, ট্রিপল মাস্ক লাগাইয়া দরজা আটকাইছো, আর শত শত লাশ আলেমরা কাঁধে নিয়ে জানাজা পড়ায়, গোসল করায় কবরে রাখছে, কেউ করোনায় মরে নাই। আর সেই চান্দাবাজের পিছনে বইরা দাড়ি কাটছো, সেই ধান্দাবাজের পেছনে ঘুরে নামাজ ছাড়ছো, কি পাবি? 5,000 টাকা। স্বার্থে আঘাত লাগলে মনে রাখিস, দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে, রেডি থাক। আল্লাহ হেদায়েত দান করুন। আর ওই নষ্ট মানুষের ব্রেনকে ওয়াশ করে, ইসলামে রাজনীতি নাই, হুজুর ওয়াশ করেন, রাজনীতির ওয়াশ করবেন না। হ্যাঁ, তোমার চান্দাবাজি ধান্দাবাজি ইসলামে নাই, কিন্তু সুলাইমান নবী রাষ্ট্র চালাইছেন, এটা কোরআনে আছে। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, কোরআনে আছে। নাই? রহমতের নবী মদিনা চালান নাই? আবু বকর, ওমর, ওসমান, আলী সহ রাষ্ট্র পরিচালনা করেন নাই? চান্দাবাজি করেন নাই, ধান্দাবাজি করেন নাই। সব চান্দাবাজ আর ধান্দাবাজেরা জানে ইসলামী শান্তির ঠিকানা দিতে পারে, মানে না কেন? চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। শিয়ালের হাতে মুরগি দিয়া এরপরে যদি বলেন আমানত 3 দিন, শিয়াল বলবে দোয়াও চাই, মাফও চাই। একদিনও না, 1 সেকেন্ডও না, জিন্দা কেন, মরাও দেওয়া হবে না, এটা ফেটে যাইবে বিসমিল্লাহ ছাড়া। শিয়ালের হাতে মুরগি দিলে যা হওয়ার, ধর্মের চাবি চোর, গুন্ডা, হারামখোরের হাতে দিলে তো তাই হবে। বেনামাজি হারামখোরের হাতে ধর্মের চাবি দিছে জিবরাইল। কে দিছে? আনার কথা জানা, কারা দিছে? আমরা কইতে লজ্জা লাগে, ভোটের আগে পায়খানা খাইছো টাকার নামে ভোর রাত্রে, লজ্জা লাগে না? হারামখোর, বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইতি, হালাল সাবান দিয়ে কুলি করতি, গন্ধ শেষ। আর ওই যে প্রার্থীর থেকে টাকা খাইছো, জাহান্নামের আগুন ছাড়া তোরে গন্ধ যাবে না। সমাজের মানুষ যদি হারামখোর হয়, নেতা হারামখোর হবে, লিখে রাখো। সমাজের মানুষ যদি সুদখোর হয়, নেতাও সুদখোর হবে।
সমাজের মানুষ যদি জেনাকার হয়, নেতাও জেনাকার হবে। সমাজের মানুষ যদি নামাজি হয়, নেতাও নামাজি হবে। চেয়ারম্যান আগে খাইছে হারাম না জনগণ খাইছে আগে? জনগণ খাইয়া চেয়ারম্যানের শিখাইছে তুই গিয়ে খাবি। চেয়ারম্যানের গালি দাও কেন? আল্লাহ হেদায়েত দান করুন। রজব মাস বড় দামি মাস। মেয়েরাজের ঘটনা আমরা বক্তারা, আলেমরা, মসজিদের ইমামরা এই মেয়েরাজের কাহিনী শুনাই। রজব আসলেই মসজিদে মসজিদে এই ঘটনা চলে, মেয়েরাজ মেয়েরাজ মেয়েরাজ। অনেকে মনে করে এই মেয়েরাজের কারণে রজবের সম্মান। কত বড় কোরআন বিরোধী একটা ধারণা। রজবের সম্মান সৃষ্টির শুরু থেকে। সূরা তাওবায় আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন গণনার আকারে বছরে মাস হবে 12টা। আল্লাহ বলেন গণনার আকারে বছরে মাস হবে কয়টা? কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসে হবে না, 12 মাসে হবে না, 13 মাসে হবে না। কয় মাস? সময় কম বেশি হবে, দিন কম বেশি হবে। যেমন সূর্যের হিসাবে ক্যালেন্ডারের দিন অনেক কম, চন্দ্রের হিসাবে আবার দিন অনেক বেশি। প্রতি বছর 10 দিন করে হাতে থেকে যায়। চাঁদের হিসাব আর সূর্যের হিসাব অনেক আলাদা, কিন্তু মাস হবে বছরে 12টা। সিদ্ধান্ত কার? আর এই 12 মাসের মধ্যে 4 মাস হলো বড় দামি, বড় সম্মানিত। অন্য মাসও দামি, তবে এই মাসের মহত্ব আরো বেশি। হজের মাস, তার আগের মাস, তার পরের মাস, আর এই শাবানের আগে রজব মাস। জিকাদা, জুলহিজ্জা, মুহররম আর রজব। আল্লাহ কয় সিদ্ধান্ত আমি কোন দিন করছি জানোনি? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিন আমি যেদিন বানাইছি ওই দিন আমি সিদ্ধান্ত নিয়েছি বছরে মাস হবে 12টা, 4 মাস হবে বড় দামি। এরপরে আমি আল্লাহ লাউহে মাহফুজের মধ্যে কলম দিয়ে লিখে ফেলেছি। তাহলে নবীজি দুনিয়াতে আসার আগে ইহুদিরা, খ্রিস্টানেরা এই 4 মাসের সম্মান করত। যুদ্ধ নিষেধ, বিগ্রহ নিষেধ, ঝগড়া নিষেধ। রহমতের নবী আসার পর যদিও এই যুদ্ধ নিষেধের আদেশটা রহিত হলো, কিন্তু মর্যাদা কমে নাই, মোটেও কমানো হয় নাই, বরকত কমানো হয় নাই। এ কারণেই তো রহমতের নবী রজবের চাঁদ দেখার পরে আমল বাড়ায় দিতেন, আর হাঁটতে চলতে উঠতে বসতে দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজব ও শাবানে আমাদেরকে বরকত দান করেন, রমজান পর্যন্ত হায়াতটা বাড়ায় পৌঁছায় দেন, মরলেও যেন রোজায় মরি। রোজার বড় বরকতের মাস, যেই মাসে জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। যেই মাস দামি হওয়ার কারণে আখিরাতের লাইনের মানুষেরাও দামি হয়ে যায়, দুনিয়ার লাইনের মানুষেরাও দামি হয়। রমজান এত বরকতের মাস। এই দোয়াটা পারেন না? করেন না তো? এই যে আজ 23 তারিখ রজবের, চাদর সে 23 দিন আগে পড়ছেন একবারও? জিগাই লেখা পারি তো, ইবলিসও তো পারছে, কি হয়েছে? ইবলিস তো বহু পারছে। জমিনের এমন একটা ইঞ্চি জায়গা ফাঁকা নাই যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই। আসমানের কোন একটা অংশ ফাঁকা নাই যেখানে ইবলিসের ইবাদত হয় নাই। কিন্তু জায়গা মতো একটা বেয়াদবি করিয়া জীবনের সব আমল বরবাদ। সারাদিন দরুদ পড়ো, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, কিন্তু সেজদা দিয়া বটগা ছেড়ে দাও। সেজদা যদি মাজারে কবরে দাও, তোমার জিন্দেগির সব আমল বরবাদ, সব আমল বরবাদ। রজবের বরকত দেখতে দেখতে 23 দিন চলে গেল, রজবের খবর নাই। জিগাই লিখায় ভারী পড়ো না কেন? এমনি। অথচ রহমতের নবী মাস থেকেই আমল শুরু করে দিছেন, আমল বাড়ায় দিছেন।
আর আমারও চিন্তা নাই যে না আমরা তো বরাতের রাত্রে মসজিদ সারা রাতের জন্য ফিরি, ওদিন সারা রাত বয়ে বয়ে কাটাবো, নামাজ না পড়লেও বয়ান টান শুইনা মোটামুটি ওই রাত্র আর ঘুমাবো না। ভ্যান রিক্সা এটা রিজার্ভ করে ফেলেছি, সারা রাত ওয়ার্কিং করবো এলাকায়, আর ডেক সেট বাজাবো, আর যত আকাম কুকাম আছে এটি করবো। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে রজব কি মেরাজের কারণে দামি? কথা বলেন না কেন? আমি কি আপনার সোনাবন্ধের গান গাইছি? আল্লাহর কোরআন স্পষ্ট, রজব যে দামি এটা আমার রসুল আসার পর। এতক্ষণ কি শুনলেন? আমার রসুল আসার পরে দাম না সৃষ্টির শুরু থেকে? অতএব মেরাজের ঘটনার কারণে রজব দামি না। আর মেরাজের ঘটনা রজবেই হয়েছে বলার অধিকার কোনো আলেমের নেই, কারণ ঐতিহাসিকগণ বলেছেন রসুলের মেরাজ হয়েছে ঠিক, তবে রমাজানে। কোন মাসে? রমাজানে হয়েছে। এবার আপনি রজব নিয়ে কি করবেন? রজবেরও মতামত আছে, কিন্তু গ্যারান্টি দেওয়া যাবে না রজবেই হয়েছে। রসুলের মেরাজ কেন, কি, কিভাবে? যে আয়াত আমি আল্লাহর কোরআন থেকে পড়েছি, আল্লাহ আয়াত দিয়া রসুলের মেরাজের ঘটনাকে বিস্তারিত আলোচনা করেছেন হাদিসের মধ্যে। মেরাজ, অরুজ থেকে মেরাজ, অরুজ মানে উপরে উঠা, উঁচু দিকে রওনা দেওয়া, অতিক্রম করা। এটা একটা হইলো সিঁড়ি বাইয়া উপরে যায়, এটা একটা উপরে যাওয়া, আর মর্যাদায় উপরে যাওয়া, এটাও এক উপরে। আমার রসুল দোনোটা। মেরাজ দুই প্রকার, জাহিরি আর বাতিনি। জাহিরি মেরাজ রসুলের হয়েছে, বাতিনিও হয়েছে। যেমন বাতিনি মেরাজ, যেমন একই দস্তারখানে আবু বকর, ওমর, ওসমান, আলী, রসুল খানা খাচ্ছেন, কিন্তু সর্বোচ্চ মর্যাদার দিকে এগিয়ে যাচ্ছেন রসুল। আল্লাহ তাকে সর্বোৎকৃষ্ট মর্যাদা দিছেন। বসা এক জায়গায়, মর্যাদা কি এক জায়গায়? এটা বাতিনি মেরাজ। জাহিরি মেরাজ বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, সেখান থেকে আরশে আজিম। সমস্ত নবীদের মেরাজ হয়েছে জমিনে, রসুলের মেরাজ আসমানে। নবীদের মেরাজ জমিনে কেন? সমস্ত নবীদের মেরাজ ইমতিহান, রসুলের মেরাজ ইনআম। সমস্ত নবীদের মেরাজ হয়েছে জমিনে, আমগো নবীর মেরাজ বলেন? সমস্ত নবীদের মেরাজ পরীক্ষা, রসুলের মেরাজ পুরস্কার। কি পুরস্কার? জমিনে নবীরটা হয় না কেন? কয় আল্লাহর এক ওলি উদাহরণ দিচ্ছেন সুন্দর, বলে ওয়ার্ডের একজন মেম্বার, সে ওয়ার্ডের ভিতরে ওয়ার্কিং করে, আমার জনগণের কোনো সমস্যা আসেনি। চেয়ারম্যান সাহেব তার সীমানা আরো বেশি, সে ইউনিয়নটাকে ওয়ার্কিং করে, আমার জনগণের কোনো সমস্যা আসেনি। মন্ত্রী সাহেবের এরিয়া আরো বড়, সে পুরা দেশ নিয়ে ভাবে জনগণের কোনো সমস্যা আসেনি। ঠিক তেমনি ভাবে মুসা নবী যেই এরিয়ার জন্য নবুয়ত দিয়া পাঠাইছেন, যতটুকু সীমানা মেরাজ ওই সীমানার ভেতরে। মেরাজের অর্থ কি বুঝছেন তো? সম্মানের দিকেও অগ্রগামী হওয়া। নূহ আলাইহিস সালামের সীমানা নবুয়তের যতটুক, তার মেরাজের সীমানাও ততটুক। ঈসা নবীর নবুয়তের সীমানা যতটুকু, তার মেরাজ ততটুকু। আল্লাহ তাআলা ফাঁকে ফাঁকে পরীক্ষা দিয়া মর্যাদা বাড়াইছেন, মেরাজ দিছেন। আল্লাহ মুসা নবীর মেরাজ করাইছেন জমিনে, তুর পাহাড়ে।
পরীক্ষা, 40 দিন লাগাতার রোজা রাখ। কয়দিন? 30 দিন, তারপরে আরো 10 দিন বাড়ছে। ঘটনা ভিন্ন, আলাদা আছে। ইউনুস আলাইহিস সালামের মেরাজ জমিনের মধ্যে, তবে পরীক্ষা আসছে, মাছের পেটে ঢুকো, পরীক্ষা। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে নবুয়ত দিয়েছেন, তবে নবুয়তের এরিয়া জমিন না, আরশে আজিম পর্যন্ত। মুসা নবীর নবুয়তের এরিয়া যতটুক, মেরাজ ততটুক। আমার নবীর নবুয়তের এরিয়া শুধু জমিনে না, আসমানে না, সারা মখলুকতের ভিতরে, আলমের ভিতরে। এজন্যই তো আল্লাহ বলেন, আমি হলাম রব্বুল আলামিন, আর আমার বন্ধু তারে বানাইলাম রাহমাতুল লিল আলামিন। জগৎ সমূহের জন্য আমি আল্লাহ রব, জগৎ সমূহের জন্য আমার নবী হলেন রহমত। মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, দাউদ আমার বন্ধু, সুলাইমান আমার বন্ধু, ইউসুফ আমার বন্ধু, সব নবী আমার বন্ধু, মুহাম্মদও আমার বন্ধু। তবে ব্যবধান, সব নবী রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। রহমতের নবীর মেরাজ জমিনে না, কোথায়? আসমানে। কেন? কয় তার নবুয়তের সীমানা আরশে আজিম পর্যন্ত। এই কারণেই তো রহমতের নবী যেখানে ঢুকতেছেন, ওখানে জিবরাইল ঢোকার অনুমতি নাই। আরশে আজিম নূরের তৈরি, আরশ, 8 জন ফেরেশতা আরশে আজিম কাঁধে নিয়ে দাঁড়ানো। ওদের পা হলো 7 জমিনের নিচে। ওরা জানে না আমগো কাঁধের উপরে কি আছে। রহমতের নবী আরশে আজিমে যখন ঢুকতেছেন, জুতা খুলতেছিলেন। আল্লাহর অর্ডার আসছে, জুতা খুলবেন না, কারণ আপনার নবুয়ত আরশে আজিমের উপরে। মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল, মজদায়ে কানা মাই হামকুন কবুল। আল্লাহ তাআলা নবীর মেরাজ করালেন, পুরস্কার হিসেবে নবীর মেরাজ। পুরস্কার দিলে তো এমনি দেয় না, পেছনে পরীক্ষা আছে না নাই? পরীক্ষা আছে। পরীক্ষা দিতে পাশ করলেই তো পুরস্কার। ছাত্র ভালো নাম্বার পেল, পুরা দেশের মধ্যে সিরিয়াল ব্যানার টানায় দিলাম। আজকে হাজারো মানুষের দাওয়াত দিলাম। আমাদের দেশের মধ্যে এক ছাত্র বড় এক হইছে, সিরিয়াল, সবার সামনে পুরস্কার দিব। বুঝেননি? রহমতের নবীরে আল্লাহ পাক ইনাম দিবেন, পুরস্কার দিবেন। পরীক্ষা কি হইছে আগে? কঠিন পরীক্ষা নবীর উপরে চলল। কি পরীক্ষা? বলে 3 বছর পর্যন্ত নবীকে শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে, পানি দেয় না, খানা দেয় না। রহমতের নবী আমার, চারদিকে পাহাড়, মাঝখানে নবীরে আটকায় রাখছে। নবীর 4 কন্যা সেখানে আটকানো, নবীরে খানা দেয় না। গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে নবীজি চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেন। দুনিয়াতে আইসা বাবা দেখলেন না, 6 বছরে মা হারাইলেন, 8 বছরে দাদা আব্দুল মুত্তালিবেরও হারায় ফেললেন। ছিল মাত্র 2 ছায়া নবীর উপরে, এক ছিলেন চাচা আবু তালিব, আর এক ছায়া আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। হঠাৎ করিয়া একই বছরে আম্মা জানের বিদায়, আবু তালিবেরও বিদায়। আবার ওদিকে তায়েফের ময়দানের কান্না শুরু হয়ে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের কষ্টের কোনটা বেশি আপনাকে দাগ কাটে, কোনটা বেশি আপনারে কাঁদায়? নবী বলেন, আয়েশা, তায়েফের কথা মনে পড়লে আমি সহ্য করতে পারি না।
আমার মা নাই বাবা নাই, তায়েফের ময়দানে দাওয়াতের জন্য গেলাম হেঁটে হেঁটে। ওই কাফেরেরা ওদের সন্তানদের পিছনে লেলিয়ে দিল, ওরা গালি দেয় আর পাথর মারে বৃষ্টির মতো, রক্ত পরে আমার জুতা আটকায় গেছে। এমন কান্না আমার, আল্লাহ নিজে রেডি হয়ে গেছেন তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করবে, জিব্রাইলের পাঠায় দিছেন। এত কষ্ট করলাম তায়েফে, কোনো মানুষ কালেমা পড়লো না। ওই কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। একটা মাত্র ব্যক্তি শুধু কালেমার পক্ষে আসছিল, একজন। রহমতের নবীর কঠিন থেকে কঠিন পরীক্ষা, এবার নবী পাস। এবার কয় নবী আপনাকে পুরস্কার দিব, যেহেতু আপনি দু জাহানের সর্দার, পুরস্কারটা সেভাবে দেওয়া হবে। এলান হয়ে গেল, নবীরে আমার বাড়িয়েই না পুরস্কার দিব। যাও সবাই রেডি হও, প্যান্ডেল সাজাও, বাইতুল মুকাদ্দাসে সব নবী রাসূল এক জায়গায় জমা করো। রহমতের নবীর জন্য সব নবী রাসূল বাইতুল মাকদিসে জমা হয়ে গেলেন, একজনও বাদ নাই। রহমতের নবী বাইতুল্লাহর পাশে চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমায়। মেয়েরা শুরু হয়েছে, বাইতুল মাকদিস থেকে এই সফর শুরু, বাইতুল্লাহ থেকে শুরু। নবী কই ছিলেন? সফর শুরু হয়েছে বাইতুল্লাহ থেকে, ছিলেন কই? ছিলেন কই কথার তিন কথা। কেউ বলেন নবী ছিলেন চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমানো, কেউ বলেন নবী ছিলেন শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমানো, কেউ বলেন নবী ছিলেন হাতিমে কাবার মধ্যে ঘুমানো। কয় কথা? তিন কথার সমন্বয় কি? বলে শিয়াবে আবু তালিবের মধ্যেই চাচাতো বোনের ঘর। নবী পুরা ঘুমে না, গভীর ঘুমে না, তন্দ্রাচ্ছন্ন। নবী বলেন আমি ঘুমাইলে শুধু চোখ বন্ধ থাকে, আমার অন্তর ঘুমায় না। দরজা লক করে ঘুমায় গেলাম, গভীর ঘুমে না, তন্দ্রাচ্ছন্ন। হঠাৎ করিয়া জিব্রাইল আমার ঘরে আসছে, আমি জানি না। উপর থেকে ছিদ্র করিয়া জিব্রাইল ভিতরে ঢুকছে, দরজা দিয়া ঢুকে নাই। জিব্রাইল ঢুকে আমারা সজাগ করলেন কেমনে? রহমতের নবীর মাথায় হাত লাগায় নাই। জিব্রাইল আমিনের 600 নূরের পাখা রহমতের নবীর পা মোবারকের পাশে গিয়া পাখা দিয়ে একটু হালকা স্পর্শ করলেন। কোথায়? পায়ে। নবী সজাগ হইলেন, তাকায় দেখে জিব্রাইল। কেন আসছেন? উপর দিয়া ফাঁকা কেন? তাই এখান থেকে নামছি। দরজা কি নাই? দরজা আছে, ঢুকলেন না কেন? আজকে সব উল্টা ব্যবহার হবে, এই জন্য উল্টাই ঢুকছি। সব ব্যবহার আমি উল্টা। এখান থেকে একটা মাসআলা, ঘুমের ব্যক্তিকে যদি সজাগ করতে চাও, জিব্রাইল শিখাই দিছে মাথায় হাত দিবা না, শরীর স্পর্শ করবা না, পায়ের কিনারায় গিয়ে একটু চাপ দিবা। তাহলে লোকটা তাকায় দেখবে তুমি সামনে আছো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখান থেকেই মাসআলা আমরা জানতে পারলাম। এবারটা কি ব্যাপার? আল্লাহর বাড়িতে আপনার দাওয়াত, আল্লাহ আপনার জন্য জান্নাত থেকে বোরাক পাঠাইলেন। ওয়া হুকুম জিবরাইল কো ইউশতাব, বোরাকে কে জান্নাত সে কর ইন্তেখাব, সাজা উসকো জেওর